দেখছেন সেহরিও খান না, ইফতারিও খান না। একটু সবাই একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার। এটা জানলেই হবে। আপনি আল্লাহু আকবার বলবেন, ওরা পিস্তলের টিকার সাহস পাবে না। আল্লাহু আকবার বলবেন, পুলিশের হাত থেকে অস্ত্র পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন, বেলাকে ঢুকে যাবে আর্মিরা। আল্লাহ কবুল করুন। আন্দোলনের সূচনা হয়েছে আব্দুল কাদের মোল্লার রক্ত দিয়ে, সূচনা হয়েছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি দিয়ে, আলী হাসান মুজাহিদের রক্ত দিয়ে, কামরুজ্জামানের রক্ত দিয়ে, কাশিম আলী মিন্টুর রক্ত দিয়ে, সালাউদ্দিন কাদেরের রক্ত দিয়ে। তার সাথে যোগ হয়েছে হেফাজতের মাসুম আল্লাহর প্রিয় ওলিদের রক্ত। কত মাসুম শিশুর কবর হয়েছে শাপলা চত্বরে। একে একে আল্লাহ সব কিছু উদ্ঘাটন করবেন। দমকল বাহিনী দিয়ে সেখানে রক্ত পরিষ্কার করা হয়েছে। দ্বিতীয় রক্ত যোগ হলো এই আন্দোলনে। তৃতীয় রক্ত যোগ হলো আর্মির 57 জন অফিসার। বিশ্বযুদ্ধে এত বড় ক্ষতি কোনো দেশের হয়নি। আমার দেশের যেই ক্ষতি করা হয়েছে, ঠিক না ঠিক? এদের প্রত্যেকটা আর্মির ভয়ে ভারতের সৈন্যরা কাঁপতে থাকত। এর মধ্যে যিনি সভাপতি ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন। তাদের রক্ত যোগ হলো চূড়ান্ত ভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দিয়ে আল্লাহ এই বিজয়ের প্রাচীর রচনা করলেন। যতজন রক্ত দিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। তুমি কে? জোরে বলেন। আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। চোরে কিন্তু পুলিশ চিনে। আপনারা সৌদি আরবে গেছেন তো আলহামদুলিল্লাহ অনেকে। সৌদি আরবে পুলিশও কিন্তু জুব্বা গায়ে দিয়া ঘুরে। তো মক্কা শরীফে দেখবেন যে হাজার হাজার দোকানদার ঘড়ি বেচে, জুব্বা বেচে। তো ওই জুব্বা পরা পুলিশ আসলে ওই দোকানদার টের পায়। জুব্বা লয়া ঘড়ি লয়া হেরেমের ভিতরে দৌড় দেয়, কারণ ভিতরে ঢুকলে আর ধরার নিয়ম নেই। তা আমি দাঁড়িয়ে আছি, দেখি যে জুব্বা পরা দুজন আসতেছে আর এরা দৌড়তেছে। আমি বললাম এই দৌড়স কে? বাংলাদেশেও ছিল কয়েকজন। ওই যে দুইটা আইতেছে, এই দুইটা হাজিনা, দুইটাই পুলিশ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে কোরআনের নেতৃত্ব ছিল, টের পেয়েছে ওই চোর। এই জন্য বলেছে পাখির মতো গুলি করে হত্যা করো। আমরা কোটা বিরোধী আন্দোলন করি না, আমরা সংস্কার আন্দোলন করি, ঠিক না বেঠি? ওটা তো শিক্ষা ক্ষেত্রে, শিক্ষারে তো ধ্বংসই করে দিয়েছে। কোন জায়গা ধ্বংস করে নাই? কোন জায়গা ধ্বংস করে নেই? বাকি রেখেছে কোনটা? আমার বহু হিন্দু ভাইদের বাড়ি পর্যন্ত এরা দখল করে নিয়েছে, ঠিক না বেঠি? যশোরে এক বিল্ডিং পোড়ানো হয়েছে, ওই বিল্ডিং এর পুরা জায়গাটাই অন্যান্য ভাইদের দখল করে নিয়েছে ওই নেতা সাহেব। এখন কোথায় তোমরা? আমরা তো বাংলাদেশে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য আপনি কবুল করেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি, কম তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি জাগো। তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে, তুমি জাগলে 1000 কোটি মানুষ জাগবে, ঠিক কি না? আজকে সারা পৃথিবীতে একটাই রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? খ্রিস্টান বই বাইর করে দি 100, বইয়ের নাম কি? দি 100। প্রথমে নাম কার? নবী মোর পরশমণি,
মাশাআল্লাহ। আবার বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। আলহামদুলিল্লাহ বলেন। এই সুন্নতের কাছে আমরা যারা আছি আমরা তাদের সাথে থাকবো, ঠিক না ঠিক? আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে কোনো দলাদলি, আমরা মসজিদে যারা যাই আমরা একদম, আমরা কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? কবুল করুন, বলেন আমিন। হোম শব্দটি আল্লাহ বড় পছন্দনীয় একটি শব্দ। কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন রাতে দাঁড়াও তবে অল্প। কদ্দুর অল্প, আল্লাহর অল্প কদ্দুর নিসফাহু অর্ধেক, আবিন কসমিনহু কালিলা, অথবা তার চেয়ে কমাও, আউজিদ আলাই, অথবা তার চেয়ে একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাহলে কোরআন কোন সময় পড়তে হবে? কোন সময়? নাকি ফেসবুক দেখবেন? কিসের ফেসবুক? লাঠি মারো ফেসবুকে। কিসের ফেসবুক? আজকে ফেসবুক আমার বহু মায়ের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু বাপের জীবন ধ্বংস করে দিয়েছে, বহু মেয়ের জীবন, ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে। ফেসবুক কাদের আবিষ্কার? জোরে বলেন। আমরা কোরআনের বুকে থাকবো, কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? আজকে একটা সূরা পড়া ছাড়া ঘুমাবো না। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? যারা পারেন না মোবাইল ছেড়ে দেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তুমি রাতের 1/3 দাঁড়িয়ে থাকো হে মুহাম্মদ। মায়েশা বলছেন বুখারীর বর্ণনা, শুয়েছি, রাসূল বলছেন আয়েশা অনুমতি দাও আমি একটু আল্লাহর সাথে কথা বলে আসি। আমি আল্লাহর দিদারে দাঁড়াবো, বিবির অনুমতি চাচ্ছেন, কারণ এটা মা আয়েশার হক। বিবিকে ছেড়ে কোথায় যান কোনো পরামর্শ করেন না, এরকম বেয়াদব আছে না নাই? বিবিকে চাকরানি মনে করেন, খবরদার এই বিবির সার্টিফিকেট ছাড়া আপনি আল্লাহর কাছে পার পাবেন না। খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। রাসূল বলছেন আমি আমার বিবির কাছে শ্রেষ্ঠ। মা সাফিয়া দলিল দিচ্ছেন এমন শ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন, 11 বিবির কেউ কাঁদতে পারতেন না। কাঁদতে গেলেই মাটিতে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আর রাহিকুল মাখতুম আব্দুল্লাহ মুবারকপুরি এই বইটা লিখেছেন। অধিকাংশ দলিল হলো সিরাতে সররা আলম মাওলানা মওদুদীর সিরাত থেকে, অধিকাংশ দলিল সিরাতে সরওয়ারে আলম। 2300 বইয়ের ভিতরে এটা ফার্স্ট হয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন একদিন আমি কাঁদছি, উম্মে সালমা আমাকে বলছেন ইহুদির মাইয়া। কার মাইয়া? ইহুদির মাইয়া। যেমন আমাকে অনেক হুজুর বলছে ইহুদির দালাল। আরেকজন লোককে বলছে ভারতের, কি নাম জানি ওনার? তো আমাদের ভাইরা যখন আমাদেরকে গালি দেয়, নজরুলের একটা দারুণ কথা আছে, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, গলায় শক্তি নাই। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলে আমিন। মা সাফিয়া বলছেন আমি কাঁদছি। সাফিয়াকে চিনেন তো? আহারে, রাসূলের বিবিদেরকে চিনবেন, সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। কি বিবি এক একজনের আমল কি। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখছেন পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসে হাজির। জামাই ছিল খয়বরের ইহুদি পণ্ডিতের ছেলে পণ্ডিত।
জামাইকে যখনই বলেছে, জামাই ঠাস করে এক চটকনা মেরেছে মা সাফিয়ার গালে। স্বামীর হাতের 3টা আঙ্গুল মা সাফিয়ার এখানে, লালচে বর্ণের মা। রাসূলের সব বিবি ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে, বংশের দিক থেকে, রূপের দিক থেকে, গুণের দিক থেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আর কারো ছিল না। বুঝেছেন স্বামী পূর্ণিমার চাঁদ একজন, তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। রাসূল যখন মদিনায় গিয়েছেন, মদিনার লোকেরা সবাই মিলে বলছে তালাআল, পড়েন, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। আল্লাহু আকবার। আজও মক্কা মদিনায় ঈদের সময় এই গান সকালে তারা বাজায়। এই তুমি হাঁটছো কেন? বসো বসো বসো। আপনাদের কষ্ট হচ্ছে না? মুনাজাত করে দেব? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, আবার কষ্ট তো হবেই, কথা বলার চেয়ে কষ্ট আর কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 25 মিনিটের বেশি কথা বলেন নাই। কত মিনিট? বিদায় হজের ভাষণ হলো 25 মিনিট, লম্বা ভাষণ। আর একদিন শুধু একটা ভাষণ দিয়েছেন, ফজর থেকে শুরু করেছেন এশার নামাজ পর্যন্ত। কয়টা ভাষণ? নুমান ইবনে হাম্মাদ তো না বাবুল ফিতানের ভিতরে ওই হাদিসটা এনেছেন। রাসূল একদম কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব বলেছেন। সুবহানাল্লাহ। একটা হাদিস। কয়টা হাদিস? ফজরে শুরু করেছেন, জোহর পড়েছেন, জোহরে শুরু করেছেন আসর, আসরে শুরু করেছেন মাগরিব, মাগরিবে শুরু করেছেন এশা, তারপরে ঘরে গিয়েছেন রাহমাতাল লিল আলামিন। জীবনে একবার। জীবনে কয়বার? একবার। সাফিয়ার সাথে বিয়ে হলো খয়বর দুর্গে বিজয়ের পর। রাসূল যুদ্ধের ময়দানে বিয়ে করলেন। দেখেন যে মা সাফিয়ার এখানে দাগ। দাগ কেন? সাফিয়া ঘটনা বললেন, আমি যখন স্বপ্নের কথা বললাম, আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছিলেন যে তুই মুহাম্মদের স্ত্রী হবি। সেই সাফিয়াকে রাসূল বললেন, চোখের পানি মুছে দিলেন, বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি বলবা আমি মূসা আলাইহিস সালামের বংশধর। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আর আমাদের বিবিদের খবরই আমরা রাখি না, এরকম মানুষ বেশি না কম? কোন খবর রাখি না, ভালো আচরণ বিবির সাথে করি না, ভালো কথা বিবির সাথে বলি না। রাসূল সুন্দর নামে ডাকতেন বিবিদেরকে। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। আয়েশাকে ডাকতেন ঈশ, আয়েশাকে লালমণি ডাকতেন। আয়েশা ছিলেন সবচেয়ে ব্রেনি। এই জন্য আল্লাহ সন্তান দেন নাই, কারণ সন্তান দিলে তিনি হাদিস থেকে বঞ্চিত হতেন। একটা সন্তান একটা মায়ের সব এনার্জি নিয়ে যায়। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন, আব্দুল্লাহর মা বলে ডাকতেন। সেই রাসূলকে আল্লাহ বলছেন কুমিল লাইল কুমু লিল্লাহি কানিতিন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা। 238 সূরা বাকারা। সব নামাজ হেফাজত করো, স্পেশালি কোন নামাজ? কোন নামাজ? মধ্যের নামাজ। আমরা মধ্যম জাতি, উম্মতে ওয়াসাত, উম্মতে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা হবো উম্মতের সাক্ষী। তোমাদের সবার সাক্ষী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাটি কাটার সময় একটা মাটি মধ্যখানে রাখি, এটার নাম কি? এটার নাম কি? সাক্ষী। আপনাদের এখানে অন্য কোনো নাম নাই তো? কুষ্টিয়ার ভাষা শব্দ। আহারে আল্লামা সাইদি এই বাংলাদেশের প্রত্যেকটি মুফাসসির তাফসীরের সব শিখেছে আল্লামা সাইদি থেকে। তিনি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে।
পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। নোয়াখালী তো আর চিটাগাঙ্গের মধ্যেই পড়ে, দাফন তো হয়ে গেছে ওখানেই কক্সবাজার। সেখানে যখন কথা বলে আপনি বুঝবেন না এরা আসলে বাঙালি না অন্য কিছু। তুমি হতো না খেয়াল আছে বাজু হঠাৎ আপনি বুঝছো না কি বুঝছো। আল্লামা সাইদি সাহেব যখন প্রথম এক জানাজায় শামিল হলেন, দেখে যে জানাজার হুজুর বলতেছে বদদান খ্যান আছে, মানুষের গম আছে। তুমি চিন্তা করতেন বস্তার ভিতরে গমের জানাজা হইল না? গিয়ে জিজ্ঞেস করছে কি বলতেছেন, কি বলতেছি মানুষটা কিরকম ছিল, কত গম ছিল বলতেছেন কেন? গম মানে ভালো। বুঝার কোনো উপায় আছে? কোনো উপায় নাই, কিন্তু ভাষা কে দিয়েছেন? কে দিয়েছেন? সূরা হুজরাতে বলছেন তাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারে, এই জন্যই ভাষার এই লালিত্য দিয়েছি। সুবহানাল্লাহ। উম্মতে ওয়াসাত, আমরা মধ্যমপন্থী উম্মত, এমন কোন আচরণ আমরা করব না যাতে অন্য মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। আমরা কারো বাড়িতে আগুন দেব না, আমার নবী দেন নাই, আমরাও দেব না। জামাত ইসলামী একমাত্র হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? যখন ঠাকুরগাঁয়ে হিন্দু ভাইয়েরা ডুবে যায়, একমাত্র নেতা যিনি তাদেরকে ত্রাণ দিয়েছে, কি নাম? কি নাম? আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমরা ঐক্য চাই, ঠিক না ঠিক? আমরা চাই বাংলাদেশ আমাদের সবার, আমরা সবাই কোরআন নিয়ে থাকবো, আল্লাহ কবুল করুক। আমাদের হিন্দু ভাইয়েরাও যখন শেষ বিপদে পড়ে কার কাছে আসে? কার কাছে? বিভিন্ন হুজুরের কাছে আসে কি আসে না? কথা কন না কেন? তুফান যখন ওঠে হিন্দু ভাইরা কার ডাকে? কারে? দেখবেন নদীতে যখন তুফান ওঠে কয় ভগবানের গোষ্ঠী। কোন হুজুর পেলে কয় হুজুর আপনি একটু আল্লাহরে বলান, আমরাও আপনার লগে বলান। কত নদী, কারণ প্রত্যেকের হৃদয়ের ভিতরে কান্না আল্লাহর নাম, এবং আল্লাহর নাম ছাড়া অন্তরকে শান্তি করার আর কোন জিনিস আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের একমাত্র শান্তি হলো আল্লাহর নাম, সেই শান্তির জায়গা হলো সালাত। শান্তির জায়গা কি? সালাত। কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও বিনয়ের সাথে কার সামনে? আল্লাহ। হাফিজু আলাস সালাওয়াত, সব নামাজ হেফাজত করো। নামাজের ব্যাপারে 5টা নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। প্রথম বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করবা, নিজের রিজিক থেকে মানুষকে দিবা, তাহলে তোমার নামাজটা কবুল করবেন কে? রিজিক থেকে খরচ করবেন না, নামাজ কবুল হবে। দ্বিতীয় বলেছেন আরকাউ মা'আর রাকিঈন, তৃতীয় বলেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রথম হলো ধৈর্য, তারপরে সালাত। ধৈর্য তো ধরতেই হয়, ঠিক না ঠিক? ধৈর্যটা আগে কেন এসেছে? ধৈর্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ, খুব পেটে ক্ষুধা লেগেছে, ভাত গরম, খাইতে পারবেন? কথা বলেন, খাইতে পারবেন? এখন জামাই গরম ভাত মুখে দিয়ে হা করে আছে, শাশুড়িকে জিজ্ঞেস করছে, শাশুড়ি জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে? কয় না উপরে দেখতেছি, এটা কেমন? কোত্থেকে এনেছেন? শাশুড়িও খুব চালাক, বলছে গলা পোড়া হাট থেকে এনেছে। আপনি হঠাৎ করে কিছু খেতে পারবেন না, প্রচন্ড ক্ষুধা, বাজারে গিয়েছেন, মাছ কিনেছেন, খেতে পারবেন? পারবেন না। ধৈর্য ধরতেই হয়। এই জন্য ধৈর্যের নাম দিয়েছে ইরানিরা রোজা। আমরা কি বলি? রোজ আ, রোজা। রোজা কিন্তু আরবি শব্দ না, যেটা রেগুলার আসে, যেটা রেগুলার আসে। মানুষ একটু উপোস থাকে, রেগুলার থাকতেই হয়, ইচ্ছায় অনিচ্ছায়। সবর আগে ধরতে হয়। সবচেয়ে বড় সবর হলো কোরআনী আন্দোলনের টিকে থাকা। আমার এই ভাই 3 মাস এই এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে পালিয়েছিলেন অন্য জেলায় গিয়ে। এরকম 1 জন 2 জন না, আমাদের আলেমদের উপরে চিরুনি অভিযান চলেছে, ঠিক না ঠিক?
এমনকি 5 তারিখে বিজয় হওয়ার পরেও বহু পুলিশ আমাদের ভাইকে গুলি করেছে। কোথায় সেই পুলিশেরা? প্রতিশোধ আমরা নেব না, প্রতিশোধ নেয়ার মালিক কে? আজিজুন যুনতিকাম। আল্লাহ বলছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদা 22 নাম্বার। আমি আল্লাহ নিজে পাপিষ্ঠদের প্রতিশোধ নেই। প্রতিশোধ নেবেন কে? সেজন্য আমরা আমাদের কাজ করব, আল্লাহর কাজ আল্লাহই করবেন, ঠিক কি না? বিজয় কোনোদিন সম্ভব ছিল না, কোনোদিন না। ওই ডাইনি সকালবেলায় পালাও বেঁধেছে খাওয়ার জন্য, রোস্ট করেছে এতগুলো, দৈত্যের মতো খেতে 6-7 রকমের রান্না করেছে। 4 বাহিনীর লোককে বলেছে তাড়াতাড়ি আয়। সেনা প্রধানকে বলছে গুলি করবি কিনা, না হলে তোরে গুলি করব। ভিতরে তার রয়ের সদস্যরা বন্দুক তাক করে নিয়েছে, বলছে লোড কর সব। 4 বাহিনীর প্রধানকে গুলি ধরা হলো। গত পরশুদিন ওয়াকার সেনা প্রধান তার সাক্ষাৎকার দিয়েছে ফেসবুকের ভিতরে, বিশাল লেখা, দেখেন নাই? চোখ কান খোলা রাখবেন। মুসলমান কখনো অন্ধ হতে, মুসলমানের শুরু জ্ঞান দিয়ে, শেষও আমাদের কিতাব শুরু হয়েছে জ্ঞান দিয়ে, ঠিক না ঠিক? ইকরা কি দিয়ে শুরু হয়েছে? পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়বা, তাহলে চোর হবে না। রবের নামে পড়বা, মানুষের সম্পদ তোমার পকেটে ঢুকবে না। রবের নামে পড়বা, তাহলে কাফেরদেরকে শেল্টার দেওয়ার কথা চিন্তা করবা না। আগে তুই চুরি করছো, দেখেন আমি চুরি করব, দুইজন বাগাবাগি করে খাবো, এরকম আছে না নাই? কথা কন না কেন? এগুলোকে ধরেন, এগুলো আর ওগুলো একই জিনিস। এখন যারা চাঁদাবাজি করে হাত ভেঙে গুড়িয়ে দেন, পিটিয়ে আর্মির হাতে তুলে দেন। এরাও আগের গুলোর মতো অসভ্য। আমরা চাঁদাবাজ মুক্ত হওয়ার জন্যই আমরা রক্ত দিয়েছি, ঠিক না ঠিক? শুধু সেনা প্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। পুলিশের আইজিকে বলা হলো, কি রিপোর্ট তোমার কাছে? কয় যেদিকে দেখি জুনুদুল নাম তারাউহা, এত মানুষ কোত্থেকে আসতেছে আমরা জানি না। আল্লাহ বলছেন এমন শূন্য দিয়ে সাহায্য করব যাদেরকে তোমরা দেখবা না। আমরা দেখেছি 50 জন, পুলিশ দেখেছে 50,000 আসছে। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ, ঠিক না ঠিক? যানবাহন বন্ধ, ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত মায়ের সাথে রাস্তায় নেমে এসেছে। সবার মুখে একটাই স্লোগান, আমি কে তুমি কে। রাজাকারের গালি দিবি, খাওয়ায় দিছে আল্লাহ তুলে রাজা। বড় সুন্দর সুন্দর কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় এরা কেউ পাকিস্তানে দায়ও নাই কোনোদিন। আর ওনারা এখন সবাই ভারতে গিয়েছে, তার মানে হলো ওনারা ভারতেরই ছিলেন, এই দেশে কিছুদিন ভাড়াটিয়া হিসেবে ছিলেন। এখন সবাই কোথায় আছে? মামু বাড়ি। এই শব্দটা কে বলেছিলেন? কে বলেছিলেন? বেশি লাফালাফি করবি না। আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, আর তুই আছো তাগায়। বেশি বাড়াবাড়ি করবি, একটু ঝাঁকি দিমু, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। আল্লাহ আল্লামা সাইদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। এমন বাস্তব কথা বলে গেছেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে জ্বলি পুড়ে ছাই ভস্ম করে দিবে। হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? 14ই আগস্ট আল্লামা সাইদিকে বিষ দিয়ে তোরা দুনিয়া থেকে বিদায় করেছিস। মনে রাখবি, কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দেয় না। খুনির শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এত শাস্তির কথা কোন অপরাধের জন্য আল্লাহ ঘোষণা করেন নাই। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা লানাহুল্লাহ গাদাবা আলাইহি ওয়া লাহুম আযাবুন আযীম। 4টা শাস্তি তার জন্য। কয়টা? প্রথম শাস্তি তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে গেল। দ্বিতীয় শাস্তি তার জন্য লানত দিয়েছেন কে? তৃতীয় শাস্তি তার জন্য আযাবুন আলীম ঘোষণা করেছেন কে? চতুর্থ শাস্তি তার কোনো সাহায্যকারী কোথাও। কি অপরাধ বলেন তো?
অপরাধ কি? কত খুন করেছো তার এখনো কোনো হিসাব নিত্য নতুন বেরোচ্ছে। আল্লাহ যত জনের রক্ত পড়েছে সবার রক্তের বিনিময়ে এই জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। কবুল হবে ইনশাআল্লাহ। রক্ত পড়েছে আমার ভাইয়ের, রক্ত পড়েছে আমার ভাইয়ের, খুনিতদের রক্ষা, রক্ত দিয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। আমরা শুধু নামাজের জন্য দাঁড়াবো। রাজি আছি তো? রাজি আছি তো? কতক্ষণ দাঁড়াবেন? মা আয়েশা বলছেন, আমি দেখলাম রাসূল নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা শেষ করলেন। রাসূলের সূরা ফাতিহা তো অসাধারণ। আমরা পড়ি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে কয় বড় হুজুরের নিঃশ্বাস থেকে ছোট হুজুরের নিঃশ্বাস বড়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মা আয়েশার বর্ণনা, প্রতি আয়াতে থেমে থাকতেন, এত থামতেন কখনো কখনো আমরা মনে করতাম পরের আয়াত ভুলেই গিয়েছেন। কারণ রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কুসরাতিস সালাতু বাইনা আবদি ও বাইনা আব্বাইনি ও বাইনা আবদি নিসফাইন, নামাজ এবং সালাতকে আমি আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, এক ভাগ আমি আল্লাহ উত্তর দেব। আল্লাহু আকবার। আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি। আমি পড়ি আল্লাহর প্রশংসা করছি, আমি আল্লাহ বলছেন তাকিয়ে দেখ, লক্ষ্য করি ফেরেশতা আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা পড়ি আর রহমান রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করে দিয়েছে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আস্তানি আবদি, আমার উপর প্রশংসার ফুল তুলে দিচ্ছে আমার গোলাম। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা চা চায় আমি বান্দাকে দিয়ে দেব। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের। এখনো খোদা কয়, দেখেন খোদারে খেদান, খোদা না, খোদা আল্লাহর কোন নাম না, সিফাত না। 10 লক্ষ বার খোদা বললো একবার আল্লাহ বলার সমান হয় না। আল্লাহর আসল নাম কি? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। হিন্দু ভাইদের সব ওই আল্লাহর নাম আল্লাহই এসেছে, ওরা ভগবান বানিয়েছে, ওরা বানিয়েছে ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আমি একক, আল্লাহু, আমার পেট নাই, আমার কি নাই? পেট নাই। পেট থাকলেই তো, পেট থাকলে কি হয়? এলেবারে ওই যে উপরে দিয়ে রেল, এটার নাম মেট্রো রেলের স্টেশন নষ্ট হয়েছে, ওনারা প্ল্যান দিয়েছেন 300 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। 1 কোটি টাকা দিয়া পোলাপানে 17 দিনে ঠিক করে দিচ্ছে। কত খেয়েছো? বেশি খেয়েছো, এখন বাহিরে থাকো, দেশে ঢুকতে পারবা না, ঠিক না ঠিক? হারাম খায় যে ভেগে যায়, সে আমরা হারাম খাবো না, ভাগবো না। রাজি আছেন তো? 300 কোটি টাকা প্রধান উপদেষ্টা ফিরিয়ে এনেছেন, 3000 কোটি, 30,000 কোটি, কয় হাজার? 30,000 বলছি হেফজখানায় দিয়ে দাও, হেফজখানায় দিয়ে দাও, কারণ হেফজখানার তেলাওয়াতের কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে, হাফেজদের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে, ঠিক না ঠিক? 50টা দেশের মধ্যে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? সেই দেশের জাতীয় সঙ্গীত কেন হবে 1 খবিশে?
লালন মিয়ার সুর চিনেন তো? লালন আপনাদের প্রিয় মানুষ বলে। বাল পূজার দেবতা, বাল পূজার পূজারী এই বাঁদরটা। ডক্টর আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার উপর পিএইচডি করেছেন। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল বাল একটা পূজা ছিল, বাল পূজা। এই বাল পূজার পূজারী ছিল এই লালনরা। লালন থেকে নিয়েছে, সুর চুরি করেছে, আরেকজনের লেখা চুরি করেছে। কারণ তার জন্মই তো হয়নি বাংলাদেশ, যখন হয়েছে তার তো জন্মই হয়নি, তার তো মৃত্যু হয়ে গেছে তার আগেই। ঠিক না ঠিক? সে যখন জন্ম নিয়েছে, মৃত্যু হয়েছে কত সালে বলেন? 1940 না 47? 47। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো কেমনে হলো না স্বাধীনতার সঙ্গে? আমি খুব 41 হয়েছে, খুব সুচি হয়েছি। ডাক্তার ইউনূস দিশা নিশা না পায়া কয় সূরা ফাতিহা হোক জাতীয় সঙ্গীত। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে প্রিয় মহান, তোমারই অন্তর্যামী। আপনি যেভাবেই পড়েন, সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও কোরআনের ভিত্তি সূরা ফাতিহা। সূরাতুদ দোয়া 42টা নাম আল্লাহ সূরা ফাতিহা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কয়টা? 42টা। এই 42টা নামের তাফসীর করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন। এত মোটা তাফসীর